প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে সিপি স্টাইলে সুইট চিলি সস তৈরি করে দেখাবো। খুব সহজেই হাতের কাছেই থাকা অল্প কিছু উপকরণেই এই চিলি সস ঘরেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সুইট চিলি সস তৈরি করার জন্য প্যানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 5টি আস্ত শুকনা মরিচ। মরিচগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আমি 4 থেকে 5 মিনিট সময় পর্যন্ত এই মরিচগুলো সেদ্ধ করব। 5 মিনিট পর আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিব এবং পানিটা ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো 1 মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি প্যানে এটা ঢেলে নিব। এরপর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আমরা এখানে সুইট চিলি সস তৈরি করছি, তাই চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। এরপর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সাদা সিরকা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা অবশ্যই মিহি কুচি করে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি চিলি সসের খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। এবার একটা বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ও পানি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটা একপাশে রেখে দেব। রান্নার শেষ পর্যায়ে আমি এটা ব্যবহার করব। এবার আমি চুলাটা জ্বালিয়ে নেব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। আমি 6 থেকে 7 মিনিটের মতো এই মিশ্রণটা ফুটিয়ে নেব। 7 মিনিট পর দেখুন আমার এগুলো ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাড করব। আমি এক হাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢালবো আর এক হাতে অনবরত নাড়তে থাকবো। এবার আমি চুলাটা অফ করে দিব। এই সসটা কিন্তু খুব বেশি ঘনও হয় না, আবার খুব বেশি পাতলাও হয় না। দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও ঘন হবে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা সার্ভ করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল সিপি স্টাইলে সুইট চিলি সস। এটি দেখতেও যেমন পারফেক্ট হয়েছে, খেতেও খুবই মজার। আপনারা আমার আজকের এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি দোকান থেকে আর এই চিলি সস কিনে খেতে হবে না। দর্শক, আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।